আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া, আজকের এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আবদাল হাসাতান হুজুরে গৌসুল পাক শাহিনশাহী বাগদাদ রুম মধ্যে পৌঁছে দাও। খাজা গরিব নওয়াজ আব্দুর রহমান চৌরবি সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ রুম মুবারকত পৌঁছে দাও। গৌস ভান্ডারী আলে ভান্ডারী পৃথিবীর ওলি আবদাল মোমেন মোমেনা আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি প্রত্যেকের রুহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দাও। শুকরিয়া, যথেষ্ট মানুষ আশিক রাসূল দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজেও আমল করে আপনাদেরকে হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন সবাই ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়াজ বরণ বক্তব্য বরণ এত মানুষ আসলেন, কিছু যদি দিতে না পারি তাহলে ব্যর্থ। বর্তমান যুগের বক্তার অভাব নেই, কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলে। এ বাত লামা জাগা বেকার যে রাফে যে শিয়া মুতাজালা হজাইয়া গজাইয়া যত সিটিং আছে কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলতেছেন কোরআন হাতে নিয়ে মিথ্যা বলবে, সে বাতিল ফেরকাগুলো বলে। ঠিক না? 2 দিন আগে মনে হয় ধরা খাইছে আরেকজন হাসিবুর রহমান 35,000 টাকা অ্যাডভান্স নিয়ে মাহফিলে যায় নাই। তারা তাদের মানুষ, তার বিরুদ্ধে মানববন্ধন করতেছে। ঠিক না? আর আব্দুল কাইয়ুম মিয়াজি এটা আরেক সিটিং হজন কইলা এ হাসিবুর রহমান ও তো বেইজ্জত হবে। ও আমার রসুলের সালাতু সালাম নিয়ে মস্করা করেছে। ওদের নবীকে সালাম দিয়ে ফরজ সুন্নত মুস্তাহাব বলেছে না? আল্লাহ বলে অপেক্ষা করো। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া। যারা রাসূলের শানে বিয়াদবি করবে, আলে বাইতের শানে বিয়াদবি করবে, ওলি আল্লাহর শানে বিয়াদবি করে, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে একদিন বেইজ্জত হবে। ঠিক না? জোরে বলেন ঠিক। কত বড় মারাত্মক সিটিং এগুলো। এই তোমার টুপিটা দিকে আনো। আমার আওলাদুল পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শামাদ দাজিলুল আলী আমাদের জন্য একটা নিয়ামত দিলেন, এটা টুপি। ঠিক না? এটা নিয়ে ওয়াবি লামা জাগাবি খজাইয়া গজাইয়া সিটিং বাটফার যত রকম জাহান্নামী দল আছে, ঠিক না? যত রকম জাহান্নামী দল সবাই এই টুপিটা নিয়ে উঠে পড়ে রেখেছেন। এই সান্তারা টুপি এটা 5টা এগুলো নিদর্শন, এগুলো নিদর্শন দিয়েছেন। এটা নিয়ে ওই দাঁত বের করেওয়ালা আব্দুল কাইয়ুম মিয়াজি ও আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলেছে। কত বাংলাদেশে কোনো ফিন নেই, শেষ পর্যায়ে পাকিস্তান থেকে হাওলাত করে ফিরে এনেছে। এ আব্দুল কাইয়ুম মিয়াজি আমার মনে হয় অজর্মের সমস্যা আছে। ঠিক না? আর একজন হাসিবুর রহমান যিনি রসুলের সালাতু সালামের বিরুদ্ধে কথা বলেছে, কিছু এই 2 দিন আগে 35,000 টাকা অ্যাডভান্স নিয়ে মাহফিলে যায় নাই, ওই প্রতারক। আর 15,000 টাকা পৌঁছাই নেই, মোট 50,000। সেই কত বড় সিটিং। নবীকে সালাম দিয়ে হতে ফরজ সুন্নত মুস্তাহাব এগুলো বেদাত শিরিক ছাড়া আর কিছু নয়। একটু জোরে বলেন। এগুলো দলগুলো হলো জাহান্নামী দল। কি দল? আরে জোরে বলেন। এ আব্দুল কাইয়ুম মিয়াজি এই সিটিং এই টুপিটা দেখে দেখে ধরে ধরে বলতে লাগলো, হতে সুন্নির একটা জান্নাতি টুপি পাইছে। আর জান্নাতি না গো, টুপি তো রসুলের সুন্নত, এটা মাথার দিলেই তো এমনি সুন্নত আদায় হ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রসুল বলতেছেন যে আমার রসুল আমি শেষ জামানায় একটা আমি রসুলের সুন্নত ধরে রাখবে, কিয়ামতের দিন ওই উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাবে, ওই উম্মত আমি রসুলের সাথে জান্নাতে যাবে। একটু জোরে বলেন।
এই টুপি নিয়ে লাগলেন। তারা তো সিটিং, তারা তো বাটফার। আর একজন এই আমানুল্লাহ মাদানি, এই কওমি অঙ্গনের হুজুর আমানুল্লাহ দিনাজপুরত আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, কি বলে কোরআন শরীফে দিনাজপুরের নামে নাজিল হইতে কত সমস্যা সব। কে সেখানে হুজুর ছিল না, হাজার হাজার জনতা ছিল না, ওকে জোতা ফিটা করে সেখান থেকে বের করা, জোতার মালা পরে তাকে সেখান থেকে বের করা দরকার ছিল, ঠিক না? কত বড় বাটপার দেখেন। এ আমানুল্লাহ মাদানি এটা আবার কুমিল্লাতে কুমিল্লা এসেও বলে দিল, কি বলে কোরআন শরীফ বলে কুমিল্লার নামে নাজিল হই ইতের খন বেরিয়ে ফেডল দিয়ে নিশ্চয় জন্মার কোনো সমস্যা হই, ঠিক না? জোরে বলেন। আয়াত পড়তেছে আলিয়মা আকমালতু লাকুম দিন, ওদের দিন মানে দিনাজপুর হরে কি গলা দিয়েছ, কত জন্মের সমস্যা। কি বলতেছেন? এ আব্দুল কাইয়ুম মিয়াজি একটু ইউটিউবে সার্চ মারলে দেখবেন, পাকিস্তান থেকে ওদের কেন ফিরে আনলেন? সুন্নির কাছে ওদের ফির নাই তো, সেই জন্য পাকিস্তান থেকে ফিরে এনেছে। তা আপনারা যার অনুসারী হয়ে চলতেছেন, আপনারা যার অনুসারী হয়ে চলতেছেন, আবুল আলা মওদুদি বাড়ি কি বাংলাদেশে না পাকিস্তানে? এ তবলিগের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস মিয়াতি বাড়ি তো ইন্ডিয়ায়, ঠিক না? কত বড় বাটফার, তোদের গুলো কোথায় আর আমাদের গুলো নিয়ে চিন্তা করতেছ? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কি বাংলাদেশে না রাশিয়া? বলেন না তো, বুখারী শরীফ এখানে পড়ে না তো? সমস্ত কিতাব তো সব বিদেশি। যাও, দয়াল নবীও তো মক্কায়, উনি শুয়ে আছেন মদিনায়। আপনাদের যদি বিদেশি বীর ভালো না লাগে তো আপনারা বিদেশি বীর ওনাকে কেন ধরলেন? আবুল আলা মওদুদি উনি তো পাকিস্তানে, তবলিগের গুরু মুরব্বী উনি তো ভারতের ইলিয়াস মিয়াতি। ও বাবা না কি বলেন না? তাহলে আমরা বন্ড নয়, তারা আরো জোরে বলে, আমরা বন্ড নয়, তারা বন্ড। কত সিটিং ওডো, কথাগুলো বলার আগে একটু হিসাব করে বলিয়েন না, কোন নিজের গায়ে ভরে কিনে, ঠিক না? আর একটু জোরে বলেন। সেলেস করতেছে, ও দাঁত বার করে নিতে আব্দুল কাইয়ুম মিয়াজি দাঁতে গুনতে আর ওই সহলের ঢুকে এখনো মিশো করছে না, সহলের ঢুকে ফাঁক ফাঁকতো দাঁত দিয়ে ফেলে নি ঢুকে বার লই। আব্দুল কাইয়ুম মিয়াজি কত বড় বাটফার, কত বড় সিটিং। ওই দিন তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। কওমি মাদ্রাসাত টাকা নিয়েছেন ২৭,০০০, ইতে লাইভ আয় কথা আমাকে টাকা দিয়েছে ১৫,০০০, সঙ্গে সঙ্গে ওরা লাইভ আসলো, মানববন্ধন করেছে। এগুলো বাটফার, এগুলো সিটিং, ঠিক না? আরো কি বলে, আর আমাদের কতগুলো মিডিয়া সুন্নি আছে, কত বাতেলারা টাকা নেয় না, যা টাকা নেয় সুন্নি হলে লদে। কত আমাদের বড় বড় মতম আছে, এরা টাকা নেয় না, টাকা কিনলে নিব, ওইটার কথার দাম তাইলে না টিয়া লইব। সুন্নি হলের কথাগুলো তোলায় তোলায় দাম, সেই জন্য টাকা দিতে হয়। জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দাও। এটা টুবি নয়, এটা রাসূলের সুন্নত, ঠিক না? আপনি টুবি নিয়ে ছুটলেন কাইয়ুম সাহেব, এ যত রকমের ওয়াবি লামা জাগাবি শিয়া খারজি রাফিজি মুতাজিলা হজা গজা যত জাহান্নামী দল আছে, পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শামাদাজিলুল আলী আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন, রাসূলের সুন্নত। এটা দেখতেও সুন্দর লাগে, একটু নিদর্শন। যারা মাথার টুপি দিতে চায় না, এত সুন্দর একটা জিনিস দেখলে এটা এমনও দিতে সুন্দর লাগে, ঠিক না? আমি একটু রাসূলের সুন্নত অনুপাতে মাথায় দিই, আলহামদুলিল্লাহ বলেন। আজ এই বেদি চলো হইতে কতক্ষণ
আল্লাহ কবুল করো, আমিন বলেন। তাইলে আসেন, কি বুঝাইতে চাইলাম, আমি গেলে দিকে গেলাম, আমি একটা নিব তো, সেই জন্য এই টুবি নিয়ে মস্কারা, টুবি নিয়ে আব্দুল কাইম মিয়াজি যত রকম বাতিল ফেরকার হুজুর, আর একটা সাটগাইয়ে টিভি আছে, চিনেন না আপনারা জানেন, এটা আমাদের সুন্নিদের শুধু ভুল ধরে দেয়, খন টিভি, সাটগাইয়ে টিভি, ওই অবাস আছে সবরদার শোনা আর খাই পেলাবি নিয়ে, তাহলে সাটগাইয়ে টিভি যত রকম আমাদের সুন্নি আলেমদের বলে ভুল ধরতেছে, খনে সাটগাইয়ে টিভি। তুমি যে মানুষের ভুল ধরতেছ, সাটগাইয়ে টিভি কে বলতেছি, আগে গালে দাড়ি রাখো, রসুলের সুন্নত গুলো রেখে আগে তোমার অ্যাড্রেসিং, তোমার ডিগ্রি কত, এগুলো আগে বের করে জগৎকে দেখাইও, তারপরে ভুল ধরিও। সাটগাইয়ে টিভি তুমি লিখে দিছ উজুর এক একটার বাণী, আমাদের আবুল কালাম বয়ানি, আবুল কাসিম নুরি, হাসান আজহারি সাহেব, আমাদের আইডল জয়নাল আবুদ্দিন, ওই মোস্তফা রহিম আজাহারি, এক একজনের উনি দেখতে যে ফুটেজ কতগুলো কেটে কেটে উনি দেখাইতে, সুন্নিরা কি করতেছে দেখো, সুন্নিরা কি করতে দেখো। তো ও ওয়াজ শুরু করে দে, তুমি ওয়াজ করার আগে আগে গালে রসুলের সুন্নত গুলো রাখো, ঠিক না? তো তুমি এগুলো ধরে ফেললে, সুন্নিদেরকে বেছে বেছে ধরলেন। ওই সরমনার কানে ফিসাবে খ্যাত করে ডাক দিলেন যে মুরিদান ফ্যাত করে যে ওই বাঁশ ভাই উড়ি গেল, আপনি তো এদিকে তাকাইলেন না, ফিরে ফ্যাত করে ডাক দিলেন, মুরিদে ঠাস করে করে গাছের আঘাত, গাছ তো কইবে আরো সোজা হুয়া ভাই, দিন এই পর্যন্ত বরের গাছের নুড়ে, মাদার গাছের নুড়ে, কত সিটিং সব ভাই, ও সাকল পাগল, বিরক্তি লান না, অবৈন আগাছা পরিষ্কার করি দে, ওয়াজ জীবনত বহুত